শ্রদ্ধেয় দর্শকবৃন্দ ও বন্ধুগণ, আজ আমি বহুদিন পর অনন্ত বিশ্ববার্তায় উপস্থিত হয়েছি আপনাদের সামনে মেডিকেল জার্নাল নিয়ে কিছু আলোচনার জন্য। তাই আপনাদের সামনে বলবো অনেক কিছুই, কিন্তু ভাবনার মধ্যে আজ আমার বিশেষ করে মনে পড়ছে বৃদ্ধাশ্রম কথাটি। বৃদ্ধাশ্রম কথাটিকে আজ মানুষ আশ্রমের সঙ্গে তুলনা করছেন, কিন্তু আমার মতে এই বৃদ্ধাশ্রম হলো কারাবাস। তাই আমি বলবো, এটা বৃদ্ধাশ্রম না কারাবাস। কারণ পিতা মাতা সন্তানকে বড় করে, লালন পালন করে তাদের শিক্ষিত করে তোলে, তারপর তারা হয়ে যায় মস্ত অফিসার, মস্ত গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্সের অধিকারী। কিন্তু তাদের ঐশ্বর্যপূর্ণ বিরাট বাড়িতে স্থান হয় না পিতামাতার। কেন এহেন আচরণ? তারা তো পড়াশোনা করেছেন, আমরা তো সারা জীবন পিতামাতার টাকা পয়সা খরচ করে তাদের নিঃস্ব করে আমরা অনেক পড়াশোনা করেছি, অনেক গাড়ি বাড়ি করেছি, অনেকের সাথে মিলেমিশে বন্ধুত্ব করেছি। তাহলে আজ আমাদের এই বিশাল বাড়িতে কেন স্থান হয় না পিতামাতার? এত বড় বাড়িতে তাদের কোনো স্থান নেই। তাহলে আমি এই জন্যই বলবো যে এই বৃদ্ধাশ্রম আসলে কারাবাস। কারণ ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে পিতা মাতাকে পাঠিয়ে তারা সুখে শান্তিতে দিন কাটান, প্রাচুর্যের মধ্যে দিন কাটান, কিন্তু তাদের মনে একবারও কি উদয় হয় না যে মা বাবারা কত অসহায়, কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন তারা। এ কথা আমরা কি করে ভুলে যাই? এ কথা ভুলতে গিয়ে আমাদের কষ্ট লাগে না? তাই বলছি, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তো এই বিচিত্র দেশে বিচিত্র মানুষের মনোভাব প্রকাশ পায় কথাবার্তা, তাদের আচার আচরণে। আর কি বলবো, বলার আর কিছু নেই। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গী ধারা অমাবস্যার কারা। এ কথাটাই বলে বিদায় নেব আপনাদের কাছ থেকে। কারণ আর বিশেষ কিছু বলার মতো আমার কাছে আর কোনো ভাষা নেই, আর কোনো ভাষা আমার কণ্ঠ থেকে বেরোচ্ছে না এ বিষয়ে। তো ভগবান যেন সবার মনে একটু অনুপ্রেরণা দেন, একটু সহানুভূতি দেন, বৃদ্ধ বৃদ্ধাদের কথা ভাবার জন্য। ভগবান যেন তাদের মনে পরিবর্তন এনে দেন, এটাই কামনা করব আজকে আমি স্বয়ং ঈশ্বরের কাছে। আর বিশেষ কিছু বলছি না, শুধু বলবো ঈশ্বরের আশীর্বাদে সবার জ্ঞানের উদয় হোক, শুভ বুদ্ধির উদয় হোক,
ভগবান সবাইকে সুমতি দিন এই বিষয়ে। আমি অনন্ত বিশ্ববার্তা থেকে বিদায় নিচ্ছি। অনন্ত রায়, সেক্রেটারি RMPA, ডেবরা ব্লক কমিটি।